মানুষের একটা করে কল্প আছে। এই কল্পটা এই দেহের মধ্যে সবচেয়ে জরুরি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার দয়াল নবী বলছেন, প্রত্যেকটা মানুষের মাঝে এক খণ্ড গুস্তপিণ্ড আছে, যেটা পরিষ্কার থাকলে সারা দেহটাই পরিষ্কার, আর যেটা অপরিষ্কার থাকলে সারা দেহটাই অপরিষ্কার থাকে। সেই গুস্তপিণ্ডটার নাম কল্প বা অন্তর। তাহলে আমাদের সেই কল্প পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে যে কল্প আছে, সেই কল্পটা 10টা রোগ ব্যাধিতে আক্রান্ত। শারীরিক কোনো রোগ ব্যাধি হইলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই সেটার চিকিৎসার জন্য, তাই করি না সবাই? না, রোগ ব্যাধি নিয়ে ঘরে শুয়ে থাকি। সাধ্য মতো আমরা বড় ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি। তাহলে এই সাধারণ শরীরের রোগ ব্যাধি নিয়ে যদি আমরা এত ব্যস্ত হই, আর এই শরীরের মূল অংশের মধ্যে যে রোগ ব্যাধি, সেটা নিরাময় করা দরকার না? সেটা সুস্থ করা কি জরুরি না? রোগ ব্যাধিটা কিভাবে হয়? আমরা যে সময় কোনো কথা বলি, মিথ্যা বলি, আমরা যে সময় কেউ কোনো কুকর্ম করি, সাথে সাথে আমাদের কল্পের মধ্যে একটা কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে পড়তে এই কল্পটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়। এই কল্পটা পচা দুর্গন্ধময় হয়ে যায়। এই কল্পটা অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র কল্পই হলো সেই রোগাক্রান্ত কল্প। যে কল্পের মধ্যে পচা দুর্গন্ধ, সেখানে কি আল্লাহ থাকে? সেখানে কি আল্লাহ বসবাস করে? তাহলে আল্লাহর বিপরীতে যে আছে, এই পচা জিনিস সে পছন্দ করে। সে কে? শয়তান। ওই অপবিত্র অপরিচ্ছন্ন কল্পে বসবাস করে শয়তান। আর শয়তানওয়ালা মানুষ যা করে সবই তো শয়তানি, নাকি বলেন? আর এই কল্পটা যদি কোনো পীর ওলি, কোনো কামেল, ইনসানে কামেলের কাছে গিয়ে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি আমাদের সেই কল্পটাকে পরিষ্কার করি, আমরা যদি হিংসা কিনা, পরচর্চা, পরনিন্দা, গীবত, লোভ, লালসা যদি বাদ দিতে পারি, আমরা যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে পারি, আমার নবীর নামের দরুদ পাঠ করতে পারি, তাহলে আমাদের কল্প যে অবস্থায় আছে তার চেয়ে উন্নত হয়ে এই কল্পটা হবে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ।